কাশ্মীরের বুকে পাইন গাছে ঘেরা একটি শান্ত পাহাড়ি শহর, যেখানে ঋতু বদলের সাথে বদলে যায় প্রকৃতির রূপ। গরমে ফুটে ওঠে রঙিন ফুলের সমারোহ, আর শীতে পুরো পাহাড় ঢেকে যায় শুভ্র বরফে। প্রতি মুহূর্তে এখানে মিশে থাকে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। এটাই গুলমার্গ। শ্রীনগর ডাল লেকের কাছ থেকে গুলমার্গের দূরত্ব 60 কিলোমিটার, যেতে লাগে প্রায় 2 ঘন্টা। তবে এই জার্নিটা শুধুই একটা জার্নি না, এটা একটা অভিজ্ঞতা। রাস্তার কন্ডিশন এক কথায় খুবই ভালো। পরিষ্কার ঝাঁ চকচকে রাস্তা, দুপাশের প্রাকৃতিক রূপ এমন যেন মনে হয় ক্যানভাসে আঁকা ছবি, আর দূরে চোখ মেললেই দেখা যায় বরফে ঢাকা পাহাড়। পুরো জার্নিটাই এত শান্ত আর এত সুন্দর, যেন বারে বারে মন বলতে থাকে এই পথ যেন না শেষ হয়। এক ঘন্টা 10 মিনিট মতো জার্নির পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো ট্যাংমার্গে, যেখানে দেখলাম একটা প্লেগ্রাউন্ডে চলছে ক্রিকেট খেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 24 মার্চ, আর আজ আমরা এসেছি গুলমার্গ। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা গুলমার্গ থেকে 10-15 কিলোমিটার আগে। এখান থেকে আমাদের গাড়ি আর আগে যাবে না, এখান থেকে আমাদের অন্য গাড়ি বুক করে যেতে হবে গুলমার্গ পর্যন্ত। যেহেতু আমাদের গাড়িটা বড়, তাই সেটাকে উপরে অ্যালাউ করেনি। ছোট গাড়ি হলে কিন্তু উপরে অ্যালাউ করে দিত। তো যাই হোক, এবার আমাদের গাড়ি ছাড়বে গুলমার্গের জন্য। এখান থেকেই আমরা ছোট গাড়ি বুক করলাম, আর একটা দোকান থেকে স্নো বুটসও নিলাম। আর এরপরেই আমাদের গাড়ি ছেড়ে দিল আজকে আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট ড্রাং ওয়াটারফলের উদ্দেশ্যে। ট্যাংমার্গের পরে বড় গাড়িকে আর অ্যালাউ করা হয় না, কারণ রাস্তা কম্পারেটিভলি বেশি স্টিপ আর সরু হয়ে যায়। এই ট্যাংমার্গ থেকে আমাদের ড্রাং ওয়াটারফল হয়ে গুলমার্গ যেতে ভাড়া পড়েছিল পার কার 2500 টাকা। আর আপনারা যদি ডাইরেক্ট গুলমার্গ যান, তবে এই রুটের নির্ধারিত ভাড়া পার কার 2000 টাকা। মিনিট 20 পরেই আমরা পৌঁছে গেলাম ড্রাং ওয়াটারফলে। এই ড্রাং ওয়াটারফল শীতকালে ফ্রোজেন ওয়াটারফলে পরিণত হয়, তখন দেখতে অপূর্ব লাগে। তাই এই ওয়াটারফল ভিজিটের প্রপার টাইম হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। কিন্তু এখন মানে মার্চ এন্ডে সমস্ত বরফ গলে গেছে, তাই সেই সৌন্দর্য তো নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তবে এখনো জায়গায় জায়গায় কিছু স্নো পড়ে আছে। কিন্তু আমার রেকমেন্ডেশন, যদি আপনারা মার্চ বা তার পরে কাশ্মীরে আসেন, তবে ড্রাং ওয়াটারফল স্কিপ করতে পারেন। আর জানিয়ে রাখি, এই ওয়াটারফল কিন্তু কোনো ন্যাচারাল ওয়াটারফল না, এটা আর্টিফিশিয়াল ওয়াটারফল। কিছুক্ষণ কাটিয়ে আমরা চললাম আমাদের সেকেন্ড ভিজিটিং পয়েন্ট। এই ড্রাং ওয়াটারফল কিন্তু ট্যাংমার্গের খুবই কাছে, আর এটা ঠিক গুলমার্গ যাওয়ার রুটে পড়ে না। এখন আমাদের এখান থেকে আবার ব্যাকে যেতে হবে গুলমার্গে যাওয়ার জন্য। এখান থেকে গুলমার্গ এখনো প্রায় 10 কিলোমিটার।
গুলমার্গে পৌঁছাতে আমাদের আরো 20 মিনিটস মতো লেগে গেল। 20 মিনিটস পরে আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট আর গুলমার্গে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হাব্বা খাতুন ভিউ পয়েন্টে। ড্রাং ওয়াটারফল দেখে এসে আমরা এখন গুলমার্গে যাওয়ার পথে সেকেন্ড ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের নাম হাব্বা খাতুন ভিউ পয়েন্ট। এখন আমাদের ভিউ পয়েন্টে যাওয়ার জন্য চড়াই করে উঠতে হবে ওই ওপরে। এখানে বরফে ঢাকা পাহাড় আর এই ভ্যালির দৃশ্য সত্যিই মুগ্ধ করে। নিঃশব্দ শান্ত প্রকৃতির মাঝে এমনিই বসে কাটিয়ে দিলাম কিছুটা সময়। আর এর পরে আমরা পৌঁছালাম গুলমার্গের মেন টুরিস্ট পয়েন্টে। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝে বিশাল বড় গ্রাউন্ড, পুরোটাই বরফে ঢাকা। গুলমার্গে এসে মনটা ভরে গেল, এক কথায় অসাধারণ। হ্যালো বন্ধুরা, ফাইনালি এখন আমরা গুলমার্গে। এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে শুধু বরফই আর বরফ। আমরা যেমন কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকি, তেমন গুলমার্গকে বলা হয় কাশ্মীরের তাজ, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। গুলমার্গ শব্দের অর্থ মেডো অফ ফ্লাওয়ার্স, কিন্তু এখানে বেশিরভাগ টুরিস্টরাই আসেন উইন্টারে অথবা তার আশেপাশের মান্থগুলোতে, যখন পুরো গুলমার্গই ফুলে না, বরঞ্চ ঢেকে থাকে সাদা বরফে। এখানে বরফে ঢাকা পাহাড়ের যে সৌন্দর্য, সেটা হয়তো পুরো ইন্ডিয়াতে আর কোথাও খুঁজে পাওয়া মুশকিল। আর এই গুলমার্গ পর্যটকদের মধ্যে এত ফেমাস হওয়ার আরো একটা কারণ হলো এখানকার গন্ডোলা রাইড, যেটা এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট কেবল কার রাইড। পুরো মেডো জুড়ে ছড়িয়ে রয়েছেন টুরিস্টরা। সকলেই কোনো না কোনো স্নো অ্যাক্টিভিটিজে ব্যস্ত। কেউ স্কিং করছে, কেউ আবার গন্ডোলার জন্য লাইনে দাঁড়িয়েছে। সবাই যে যার নিজের মতো করে এই বরফকে উপভোগ করছে। গুলমার্গে গন্ডোলার ডিমান্ড কিন্তু প্রচন্ড হাই। আপনারা যদি গুলমার্গে এসে গন্ডোলা রাইড করতে চান, তবে মিনিমাম 2-3 মাস আগে থেকে অনলাইনে অথবা আপনাদের ট্যুর গাইডকে বলে অফলাইনে টিকিট কেটে রাখবেন। তা না হলে অন স্পট এখানে এসে টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিলের। আমরা 3 মাস আগে থেকে বহু চেষ্টা করেও কিন্তু গন্ডোলার টিকিট পাইনি। তাই মন খারাপ তো হচ্ছিলই, কিন্তু তারপরে ভাবলাম মন খারাপ না করে এই সময়টাকে এনজয় করি। এই স্নোফল হচ্ছে ভাই, নিজে নিজে ভিজে যাচ্ছে। বরফ মুবারক ভাই। আফটার অল বন্ধুদের সাথে ঘুরতে আসার মজাটাই তো অন্যরকম। শুধু গন্ডোলাই না, এবারে কাশ্মীরে এসে আমরা স্নোফলও পেলাম না। তাই এই ট্রিপে আমাদের কাশ্মীরের গল্পটা যেন কিছুটা অসম্পূর্ণই রয়ে গেল। কিন্তু তার সাথে রয়ে গেল একটা ইচ্ছে, আবার ফিরে আসবো এই কাশ্মীরে, আবার নতুন করে অনুভব করব প্রকৃতির এই অসামান্য রূপ। যেতে যেতে দূরে দেখতে পেলাম গুলমার্গের মহারানী টেম্পেলের একটা ঝলক।
যেখানে শিব এবং পার্বতী দুজনেই বিরাজমান। এরপরে আমরা পৌঁছেছিলাম ওই দিনে আমাদের লাস্ট ভিউ পয়েন্টে, কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় পুরো কাশ্মীরকে। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আর কিছু ছবি তুলে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের কাশ্মীর ট্রিপের চতুর্থ দিন। আজ তবে এখানেই চলি, আবার নেক্সট দিন ফিরে আসবো আমার এই ট্রিপের পরের দিনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং ট্রাভেল অ্যান্ড টেলস।